রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জবানে বললেন, ইজতানাবিল কাবায়ের, তোমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল কাবায়ের, কাবিরা গুনাহ কি? তিনি বললেন, বুখারী মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وحقوق الوالدين وقتل النفس ويمون الغموس। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবিরা গুনাহ সর্বপ্রথম আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা কিভাবে? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, একটা মানুষ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেছে, ইটটা এখানে ছিল বলে আমি পড়লাম, আমি পড়তাম না, বিশ্বাস নাই যে আল্লাহ তাকে ফেললো না, ছোট শিরক, ওজ্জা, কুফরি কালাম, লা তুজাল কসম খেত মুশরিকেরা, এটা কুফরি কালাম, এটা বলা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহ যে সমস্ত কাজগুলো, সমস্ত কাজ আল্লাহ পারে, তো এসব কাজগুলো অন্য কেউ পারে এইরকম মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। পিতামাতা বেঁচে আছে, তার খেদমত করি, তার সেবা করি, তার দেখভাল করি। আফসোস, অন্য একটা হাদিসে বলা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চাচ্ছেন, বললেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে বললেন আমিন, তৃতীয় শ্রেণীতে বললেন আমিন, বিস্তারিত হাদিস যাচ্ছে না। এর মধ্যে একটা ছোট্ট কথা বলা আছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতা অথবা তার মধ্যে কোনো একজনকে সে সামনে পেল, সামনে পাওয়ার পরেও সে তার খেদমত করলো না, ফলে তার গুনাহ সে মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মুখে তার ধ্বংসের কথা বলেছেন এবং সাইয়্যিদনা জিবরীল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, অতএব সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে মা আছে তো সে ভাত খায় না, আর পুরো পাড়ায় সে খিচুড়ি খাইয়ে বেড়াচ্ছে না। বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম বলেছেন, ওয়ালা তাকুল্লাহু উফ, পিতা মাতার কোনো কথায় শব্দটুকু তুমি বলো না, তো কি হয়, আল্লাহর আরশ কাঁপতে থাকে। তো পিতা মাতার নাফরমানি করা এটা একটা বড় কাবিরা গুনাহ, কিন্তু ওরা ভাবি না, একদিকে এমন একটা কথা বলে আর একদিকে চলে যায়। এরপরে কথা হলো ঝুটা কসম। কি বলছে? প্রথমত হাদিসে এসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না, কিন্তু আমাদের চোখের খিদে, চোখ খিরে আমি এটা করি, মায়ের খিরে আমি এটা করি না, গুনাহ হবে, কাবিরা গুনাহ হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না। আর আল্লাহর যদি কসম খেতে হয় সেটা পরিপূর্ণ করতে হবে, আর কসম যদি পরিপূর্ণ না হয় তাকে কাফারা দিতে হবে। তো আমাদের কাবিরা গুনাহগুলো বেশি দেখতে হবে। এরপরে কাবিরা গুনাহ হলো যে কোনো ভালো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা একটা কাবিরা গুনাহ। একটা ভালো মানুষ, নামাজি মানুষ, ভালো আলেম কিংবা পাড়া কোনো সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে দিন আনে দিন খেটে খায়, তো তারা মিথ্যা অপবাদ দিয়ে দিল, এই মানুষটা এরকম খারাপ কাজ করে বেড়াচ্ছে, অত কোনো দলিল নেই, না, এটা কাবিরা গুনাহ, এখানে বেঁচে থাকতে হবে। আর কাবিরা গুনাহ যদি না বেঁচে থাকে, তওবা ছাড়া কাবিরা গুনাহ মাফ করা সম্ভব নয়। আপনি যদি কাবিরা গুনাহতে মানুষকে আঘাত দেওয়ার পরে, আল্লাহর সঙ্গে শিরক করার পরে, পিতামাতার নাফরমানি করার পরে, মানুষকে তহমত লাগানোর পরে, গীবত করার পরে যদি আপনি কাবা শরীফে গিলাফ ধরে 7 বছর ঝুললো খালেন, তবে আপনার গুনাহ মাফ করা সম্ভব নয়। কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ।